ওনার কিছু বক্তব্যের প্রেক্ষিতে এবং জাতীয় পার্টি রংপুরের যিনি সভাপতি আছেন মহানগরের, ওনার বক্তব্যের প্রেক্ষিতে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জাতীয় পার্টির সাথে আমাদের ছাত্রদের একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তা গতকাল আমরা আপনাদের সাথে কথা বলার পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে আপনাদের সাথে আমরা বসবো এবং তারই আলোকে আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি নেতৃবৃন্দ এবং আমরা বিএনপি নেতৃবৃন্দ, আমরা যারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলে আমরা দেখেছি, তাদেরকে আমরা এখানে আজকে নিয়ে এসেছি এবং আমরা সবাই মিলে একটা সুন্দর আলোচনার মাধ্যমে এই সমস্যাটার নিরসন করার জন্য আপনার সাথে মত বিনিময়ের পরে আমরা মনে করি যে আজকের থেকে এটা সমস্যার নিরসন হয়েছে এবং আগামীতে জি জি মানে আমাদের দুজন সদস্য আমাদের পার্টির, হ্যাঁ আমাদের পার্টির দুজন, আমাদের অঙ্গ সংগঠনের দুজন সদস্য এই ভুলের সাথে সম্পৃক্ত ছিল। আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা সরি বলেছে। আমরা মনে করি যে তারা যেহেতু ভুল বুঝেছে, ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনা ঘটবে না এবং আমরা সবাই মিলে রংপুরটাকে একটা শান্তির রংপুর হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, ভালো রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। আপনারা সকলেই জানেন যে গত 29 তারিখে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে একটি বিক্ষোভ মিছিল হয়েছিল এবং এই বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী হামলা চালায় এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে ধাওয়া পাল্টা দেওয়া হয়। ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে জনাব জিএম কাদের সাহেব যিনি আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, তার বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরকম একটি অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনায় রংপুরে একটি উত্তেজনা বিরাজ করে। এর প্রেক্ষিতে আমাদের গতকালকে আমাদের যে 72 ব্রিগেডের সম্মানিত জেনারেল মহোদয় আছেন, উনি আমাদের তলব করেছিলেন। উনি আমাদের সাথে কথা বলেন যে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে একটু চিহ্নিত করে দিতে। আমরা আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের সাথে যারা ছিলেন ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিগুলো, এই শক্তিগুলোর পক্ষ থেকে আমরা আমাদের সব সহযোদ্ধাকে সাথে নিয়ে এসেছিলাম, যাদেরকে চিহ্নিত করা গিয়েছে যে অনেকে গাছের ডাল ভেঙে হাতে নিয়েছে, অনেকে ইট হাতে নিয়েছিল। সেই সময়ের প্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান থেকে নিশ্চিত করেছি যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রংপুরে যাতে আর না হয়, আমরা এই জায়গা থেকে সচেতন থাকব এবং স্যাররাও আমাদেরকে নিশ্চিত করেছেন আমাদের উপর যারা হামলা করেছে তাদের ফুটেজগুলো কালেক্ট করবে এবং অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। বিএনপি এবং এনসিপির পক্ষ থেকে যারা বক্তব্য রাখলেন এবং আমাদেরকে আশ্বস্ত করলেন, আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পেরেছেন, আমার মনে হয় এটাই আমাদের জন্য একটা ভালো শিক্ষা হয়েছে। সবার জন্যই শিক্ষার কোনো শেষ নেই। আমরা এই দেশকে, স্পেশালি রংপুরকে যদি সুন্দরভাবে দেখতে চাই, যেটা আপনারা দাবি করেন সম্প্রীতির এবং শান্তি রংপুর, এই বজায়টা কিন্তু আপনারা রাখতে পারেন। তা আমি আশা করি আজকের পর থেকে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে, যে কোনো সদস্যের মাধ্যমে এমন কোনো কর্মকাণ্ড স্থান পাবে না যার ফলে জান মাল কোনো কিছুর ক্ষতি হয়। তো আমরা ইনশাআল্লাহ সবাই পারবো, সবাই মিলে। আমি সবসময় সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদের সাহায্য চাই। আমরা চাই আপনারা যারা এগুলো করে তাদেরকে চিহ্নিত করে আমাদেরকে সাহায্য করেন। আমরা তৈরি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। আপাতত ফোকাস একটাই, যে রাজনীতির নামে অথবা মবের নামে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করার সুযোগ এখন বাংলাদেশে নেই। এটা কাইন্ডলি আপনারা আপনাদের যারা সাথে আপনাদের সঙ্গে আছে সবার কাছে বার্তাটা পৌঁছে দেবেন। তাহলে দেখবেন যে আমরা সবাই সুন্দর মতো একসাথে এগিয়ে যেতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য এবং আপনাদের মধ্যে যে এই বোধটা হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে একজন সচেতন নাগরিক হিসেবে আপনারও একটা গঠনমূলক ভূমিকা আছে এবং আমার দৃষ্টিতে আপনি যখন ওই কাজটা করবেন আপনিও কিন্তু একজন দেশপ্রেমিক হিসেবেই আত্মপ্রকাশ করবেন। অবশ্যই এটার বিপক্ষে তো আমার অবস্থান, যাতে এটা না হয়। আমাকে কি কেউ আপনারা নিয়ে যেতে পারবেন? আমি যাব যে স্যার ওই দেখেন চাঁদাবাজি হচ্ছে, পারবেন কেউ? নিয়ে নেন আমাকে, দেখেন আমি কি করি। বাট আমার তো ইনফরমেশনের, সলিড কনক্রিট ইনফরমেশনের অভাব। আমার প্রেজেন্স পেলেই তো আপনারা সতর্ক হয়ে যান। তা আমাকে আপনারা হেল্প করছেন, করে দেখেন কতটুকু আমাদের ক্যাপাবিলিটি, বাট সেই অ্যাসিস্ট্যান্সটা তো পাচ্ছি না। আমিও ফিল করছি হয়তো চাঁদাবাজি হচ্ছে না, বাট আনলেস আই সি ইট আমি তো বলতে পারছি না। তারপর আমাকে হেল্প করেন কনক্রিট ইনফরমেশন দিয়ে, স্থান কাল পাত্র সবকিছু বলেন, দেখেন হোয়াট উই ডু। আই এম ফর দ্যাট।
আমি তো ওটা করার জন্যই। বাট আসলে কি আপনি আমাকে যতটুকু হেল্প করছেন, আপনি রংপুরবাসী, আপনি ভালো জানেন। আপনাদের মধ্যে কে চাঁদা দেন, কোথায় চাঁদা দেন, কি করেন, সে আপনি ভালো জানেন। আমি তো আমার কর্তব্যের খাতির আজকে আমি এখানে। তো আপনি যদি আমাকে অতটুকু হেল্প করেন, আপনি 1 পা আসবেন, আমি 10 পা যাব। বাট আমার ওই জিনিসটা প্রয়োজন। করে দেখেন হেল্প, হোয়াট ইউ ডু। আমরা তো চাই এদেরকে নির্মূল করে দিতে, বাট এখানে সকলের প্রচেষ্টা দরকার।